আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে মুরগির কোরমা। তো আমি একটা একটা করে প্রসেস শুরু করছি। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এটা আমি তেল গরম করে নিয়েছি, এটা বেরেস্তা রেডি করব। আর এই কোরমাটা রান্না করতে অবশ্যই টক দই লাগে। তো আমার ঘরে টক দই ছিল না, এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধের মধ্যে কুসুম গরম পানি দিয়ে লেবু দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, এটা টক দই রেডি হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, এখানে যে মশলাগুলো লাগে। এখানে আমি তেজপাতা নিয়েছি, লং, এলাচি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী আর গোটা হলুদ, ধনে, জিরে, এগুলো আমি প্রথমে ব্লেন্ড করে নেব। আমার বেরেস্তাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এটা তুলে নিয়েছি। এখন এটা ঠান্ডা দিব আমি ফ্যানের বাতাসে। ঠান্ডা হলে এটার সাথে এটা ব্লেন্ড করে নিব। আমি এখন মশলাগুলো ব্লেন্ডার করার জন্য রেডি করে নিয়েছি। এখানে হলো কাঠবাদাম, পেস্তা বাদাম, আলু বোখারা, কিশমিশ, আদা, রসুন, পেঁয়াজ। আমি শুকনো মশলাটা গুঁড়া করার পর এখানে এই বাদাম, আলু বোখারা, কিশমিশ দিয়ে দিব, সাথে টমেটো সস, টক দই, পেঁয়াজ বেরেস্তা দিয়ে একদম ব্লেন্ড করে নেব। তো আমি মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা ব্লেন্ড হয়ে গিয়েছে। আমি এখন আদা রসুন পেঁয়াজটা করে নেব। কাঁচামরিচ 15-20টার মতো কাঁচামরিচ দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে ব্লেন্ড করে নেব। মাংসটা আমি কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ আর একটু ফুড কালার দিয়ে মেখে নেব। আর কিচ্ছু লাগবে না, শুধু লবণ আর ফুড কালারটাতে মেখে জাস্ট এটা অল্প ভাজবো। আমি ভাজাটাও শেয়ার করছি কিছুক্ষণ পরে। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, লবণ দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো এখন আমি জাস্ট অল্প অল্প ভেজে নিব। বেশি ভাজা যাবে না, জাস্ট অল্প আঁচটা বাড়িয়ে দিয়ে এটা যদি খুব বেশি ভেজে ফেলি তাহলে ভিতরের যে মশলা এটা ভালোভাবে ঢুকবে না, হার্ড হয়ে যাবে। হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ দেবো।
ব্লেন্ড করা আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো। এটা একটা শাহী মুরগির কোরমা। এটা খেলে গরুর মাংস খাওয়া ভুলে যাবেন। এটা এতই টেস্ট হয় যে আমার বাচ্চারা এটা খেয়ে আর গরুর মাংস নিতে চায় না। আমি মশলাটা বেশ 5 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সেই গরম মশলা, বাদাম, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ আরও যা যা দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আবার ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। এটার রান্নার মজার অনেকখানি নির্ভর করে এটা কতখানি আপনি কষালেন। খুব ভালোভাবে এটা কষাইতে হয়। একটু পানি দিয়ে নিলাম। ব্লেন্ডার ধুয়ে যে পানিটা বের করেছি, কারণ ব্লেন্ডারের মধ্যে বেশ মশলা লেগে থাকে। এটা আমি ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিই। আমার মশলা কষানো শেষ। এখন আমি আলু বোখারাগুলো দিয়ে দিব আর ভেজে রাখা মুরগিটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখন এটা আমি 10 মিনিটের মতো মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নেব। একদম পানি টানি দেব না, পানি টানি ছাড়া। পাশে চুলায় পটল ভাজতেছি, ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। তো আমার মুরগিটা কষানো শেষ, তেল উপরে চলে এসেছে। এক মুহূর্ত নাড়াছাড়া রাখা যাবে না, কারণ বাদাম বিভিন্ন ধরনের মশলার কারণে লেগে যাবে। টক দই আছে। এটা কষানো শেষ। এই অবস্থায় আমি একটু গুঁড়া দুধ গুলিয়ে রেখেছি, একটু গুঁড়া দুধ ঢেলে দিল। বিসমিল্লাহ। তো নামানোর আগে লেবু অথবা তেঁতুল দিব। এটা ঢেকে দেবো। এখন অল্প আঁচে আছে মাখো মাখো হয়ে আসবে। তা নামানোর আগে আমি একটু বাটার দিব অথবা ঘি। অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কিন্তু কথায় আছে যত গুড় তত মিষ্টি। এই চুলায় আলু ভাজি বসিয়ে দিলাম। কড়াই অনেক গরম হয়ে গিয়েছে। আমার ঝোল মাখো মাখো হয়ে এসেছে। এই অবস্থায়
আমি দুইটা জিনিস স্কিপ করে ফেলেছি, সেটা হলো লবণ দিয়েছি আর গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমরা একটু ঝাল খাই, বারবার বলেছি। অল্প একটু চিনি দিলাম, যেহেতু আলু বোখারা কম ছিল এর জন্য লেবু দিয়ে দিলাম, তেঁতুল দিলেও হয়। একটার মতো লেবু দিয়ে দিলাম। কোরমার রং আসলে সাদা হয়, কিন্তু এটা যেহেতু শাহী কোরমা, এখানে কালারফুল গিয়েছে, আলু বোখারা গিয়েছে, পেঁয়াজ বেরেস্তা গিয়েছে, এর জন্য এটা কালারটা এরকম রেডিশ হয়ে আসছে। সেটা সমস্যা না, এটা খুব টেস্টি একটা কোরমা। আপনারা একবার হুবহু রেসিপি দেখে দেখে ট্রাই করবেন। তো আমি ঢেকে দিব, 5 মিনিট পরে নামিয়ে নেব। আমার রান্না শেষ। এখন আমি অবস্থা একটু বাটার দিয়ে দিব। আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো আমি বেড়ে নিচ্ছি। আমার চিকেনটা বেড়ে নিয়েছি, শাহী চিকেন।